করেছিলাম দুটো কারণে। এক হচ্ছে আমাদের সিটিং চেঞ্জ করা হয়েছে এবং আমাদের সিটগুলো অন্য বিজেপির সাথে যারা গেছে এনসিপিআই এমপি, যদিও তাদেরকে কোনো রেকগনিশন অফিসিয়ালি এখনও দেওয়া হয়নি। তো আমরা স্পিকারকে যখন হাউস শুরু হয়েছিল খুব সম্ভবত জুলাই মাসের 23-24 তারিখ নাগাদ আমি এসেছিলাম এবং আমাকে বলেছিল একটা লিখিত চিঠি দিতে। সেই চিঠিটাও 26-27 তারিখ নাগাদ জমা হয়েছিল। তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ফলো আপ করতে আমি সৌগত রায়, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম এবং কল্যাণদা সাসপেনশন নিয়েও আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না, আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএকে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব।